নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, থাম্বনেলটা দেখেই বুঝতে পারছো কী নিয়ে আলোচনা করতে চলেছি। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে কেউ ভুলো না। তো বন্ধুরা, বর্তমানে দাঁড়িয়ে তোমরা সকলেই জেনে গেছো যে আনোয়ার আলীর টপিক ডি এন্ড হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে দি এন্ড এই কারণেই, কারণ সবুজ মেরুন জার্সি থেকে দি এন্ড হয়ে গেছে, কিন্তু শাস্তি, তার যে পানিশমেন্ট হবে সেইটার কিন্তু এখনো শুরুই হয়নি। সেটা কিন্তু এই 22শে আগস্ট ঘোষণা হবে, তখনই তোমরা দেখতে পাবে। তবে বর্তমানে দাঁড়িয়ে মোহনবাগানের ওই পজিশানে কিন্তু একজন ইন্ডিয়ান ডিফেন্ডার অবশ্যই প্রয়োজন, কারণ সত্যি কথা বলতে অনেকটা লং জার্নি রয়েছে মোহনবাগানের। এসিএল 2তে তো কোনো প্রবলেমই হবে না, দুজন বিদেশি ডিফেন্ডার খেলিয়ে দেবে। কিন্তু আইএসএল বলো, সুপার কাপ বলো, এগুলোতে তো মাত্র 4জন বিদেশি খেলবে। তো সেক্ষেত্রে যদি দুজন বিদেশি ডিফেন্ডার খেলিয়ে দেয়, তাহলে কিন্তু আপ ফ্রন্টে বলো বা মাঝমাঠে ক্ষেত্রে, মানে বলাই যায় অ্যাটাকিং মিডফিল্ডে বলো, সেখানে কিন্তু বিদেশির সংখ্যা কমাতে হবে। এই হচ্ছে ব্যাপার। তো সেক্ষেত্রে মোহনবাগানের একজন ইন্ডিয়ান ডিফেন্ডার অবশ্যই দরকার। এছাড়া তোমরা জানো বন্ধুরা, চোট আঘাত তো লেগেই থাকে। কোনো বিদেশি ডিফেন্ডারের ধরো চোট লেগেই গেল, সেই দিকেরও বিবেচনা করে একজন ইন্ডিয়ান ডিফেন্ডার অবশ্যই মোহনবাগানের দরকার। এবং মোহনবাগানে সেই রকম জুনিয়র অনেক ডিফেন্ডার রয়েছে, কিন্তু কোনো একজন সিনিয়র যে ভরসা দিতে পারবে সেই রকম একজন ডিফেন্ডার দরকার। সেই রকমই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট এই মরশুমে, মানে অনেক দিন থেকেই হয়ে গেল, তারা কিন্তু কথাবার্তা চালাচ্ছে প্রীতম কোটালের সাথে। প্রীতম কোটালকে মোহনবাগান ম্যানেজমেন্ট ঘরে ফেরাতে বদ্ধপরিকর, ঘরের ছেলেকে আবার ঘরেই ফেরাতে চাইছে মোহনবাগান ম্যানেজমেন্ট। কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে, যেহেতু তার চুক্তি রয়েছে কেরালা ব্লাস্টারের সাথে, এবং কেরালা ব্লাস্টার কিন্তু তার বদলি হিসাবে দুজন প্লেয়ারকে চাইছে। মানে দুজন প্লেয়ারকে দাও, প্রীতম কোটালকে নিয়ে যাও, এই হচ্ছে ব্যাপার। যেটা একটা অন্যায় আবদার, কার্যত পাতি বাংলায় বলতে গেলে বলাই যায়। একজন প্লেয়ারের বদলে দুজন প্লেয়ারকে দেওয়া, যেটা মোহনবাগান কখনোই রাজি নয়। তো মোহনবাগান কিন্তু এই ডিলটা চাইছে একটা ট্রান্সফার ফি এর মাধ্যমে মিটিয়ে দিতে, নয়তো একটা লোন ডিলের মাধ্যমে এই ডিলটা নিতে। এই রকম একটা হচ্ছে। তো এই বিষয়ে কিন্তু এখনও আলোচনা চলছে। আজকে যদি তোমরা দেখো, আজকে কিন্তু আগস্টের 11 তারিখ, এখনও কিন্তু কিছুই ফাইনাল নয়। তবে 50-50 পজিশানে কিন্তু এখনও রয়েছে এই প্রীতম কোটালের কেসটা। মানে এই কেসটা হওয়ার একটা সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। তো আজকে 11 তারিখ, 31 তারিখ অবধি কিন্তু সময় রয়েছে, এখনও 20 দিন সময় রয়েছে। তার মধ্যে যা কিছু হবার কিন্তু হয়ে যাবে। তো লাস্ট দিনে, লাস্ট মিনিটেও কিন্তু ডিল ডান হয়, সেই রকম হচ্ছে ব্যাপার। সেই বলে না, লাস্টের 5 মিনিটে পরীক্ষায় যদি বসে থাকা যায় নাকি 10-15 নম্বর পাওয়া যায়, অনেকাংশেই অনেক ক্ষেত্রে এটা বলা হয়। সেই রকমই কিন্তু এই প্রীতম কোটাল, তাকেও কিন্তু লাস্ট মিনিটে ঘরের ছেলেকে ঘরে ফেরাতে পারে মোহনবাগান। এই সম্ভাবনা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে প্রবল রয়েছে। তো এবার দেখা যাক কী হয়। এখনও অবধি এই বিষয়টা অ্যাডভান্স পজিশানে রয়েছে, এবং মোহনবাগানে কিন্তু প্রীতম কোটালের মতো ভরসাজনক ডিফেন্ডার যদি একবার ফিরে যায়, তাহলে কিন্তু মোহনবাগানের আর কিন্তু কোনো রকম সমস্যাই থাকবে না। বাদবাকি টিম পুরোপুরি সেট রয়েছে, শুধু একটা ইন্ডিয়ান ডিফেন্ডার হলেই হলো। তো এই বিষয়টা নিয়ে তোমাদের মতামত অবশ্যই জানিও। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।